গাছের কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা চলে এসেছি আজ একটি নতুন ভ্যারাইটির বাতাবি লেবুর সম্পূর্ণ রিভিউ নিয়ে। আমাদের সাথে থাকুন, ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন। ওইটাই বলতে তো আমরা চলে এসেছি দাদার তো ছাদের উপরে গাছগুলো আমরা আজকে দেখাবো দাদার। তো আজকে প্রথমেই যে গাছটা দেখাবো দাদা, একটু গাছটার বিবরণ দিয়ে দিন। এটা এখন যে লেবুটা আমরা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি রেড বাতাবি। এর সাইজটা একটু মিডিয়াম গোছের হয়, খুব বড় হয় না, তবে ভিতরটা পাকলে পুরোপুরি রেডিশ ভাব চলে আসে, পুরো টকটকে লাল কালার, আর খেতে দারুণ সুমিষ্ট ফল। বাতাবির মধ্যে এটা একটা খুব ভালো ভ্যারাইটি। শুধু তাই না, অন্যান্য বাতাবি আপনারা যখন একটু কাঁচা অবস্থায় খাবেন তার মধ্যে একটা তিতো ভাব, কষ্টা ভাব চলে আসে, কিন্তু এটা যখন আপনারা পুরোপুরি ম্যাচিওর না হওয়া সত্ত্বেও কেটে খাবেন, ভিতরটা তখন দেখতে পাবেন পুরোপুরি সাদা কালারের, কিন্তু তা সত্ত্বেও এটা আপনারা খেতে মানে খুব সুন্দর লাগবে আপনাদের। মিষ্টি চলে আসবে, পুরোপুরি ম্যাচিওর চলে আসবে ফলটা, তখন তো খেতে দারুণ লাগবে। তো আপনারা যারা বাতাবি লেবু করতে চাইছেন তাদেরকে অবশ্যই বলবো, অবশ্যই করে একটি করে আপনারা রেড বাতাবি লাগাতে পারেন। তো দাদা বলুন, এই গাছটি আপনি কতদিন ধরে করছেন? এটা বয়স আপনার প্রায় 2.5 থেকে 3 বছর। 2.5 থেকে 3 বছর। অন্যান্য বাতাবির তুলনায় অ্যাকচুয়ালি রেড বাতাবির গ্রোথ একটু স্লো হয়, তো একটু ঝোপালো আকৃতি হয়, এর নেচার একটু ঝোপালো আকৃতির এবং একটু স্লো গ্রোথ। তো কিন্তু ফল খুব তাড়াতাড়ি চলে আসে, তো একটু ম্যাচিওর হলে তবেই ফল নেওয়াটা ভালো হবে। সত্যি বলছি, আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি যে দাদার এই এত সুন্দর ছাদ বাগান এই অঞ্চলে তো খুব একটা দেখা যায় না। বারুইপুর এরিয়াতে এরকম ছাদ বাগান সত্যিই খুবই কম আছে। তো বন্ধুরা, আর দেরি না করে দাদার সাথে যোগাযোগ করে নেবেন। আর দাদার ভবিষ্যতে তো একটা সেট আপ করছে, তো তার আপডেটও আপনারা এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। বলুন যে এই ফলটি অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে, এই জাতটা অ্যাকচুয়ালি থাই ভ্যারাইটি বলে আমার কালেক্ট করা, আচ্ছা, রেড বাতাবি বলে আমার কালেক্ট করা, তো সেই হিসেবেই আমি এখানে আর কি এটা তো দাদা বলেই দিল যে এটা মোটামুটি থাইল্যান্ড থেকে এসছে, এটা আমরা ধরে নিয়ে চলতে পারি। হ্যাঁ, চলতে পারি। তো দাদা পরবর্তী সময়ে এর আমরা টেস্ট রিভিউ পাবো? নিশ্চয়ই আমরা পাবো। তো এর আগে কি দাদা গাছে ফল হয়েছিল? ফল হয়েছিল। কোন সময় এটা পেকেছিল? মোটামুটি এখন আপনারা এটা আগস্টের শেষ দেখতে পাচ্ছেন, একদম শেষের দিকে চলছে। তো এটা মোটামুটি সেপ্টেম্বরের শেষের দিকে, পুজোর পার হয়ে গেলেই মোটামুটি যখন ঠান্ডার একটু আগে আসবে মোটামুটি ম্যাচুরিটি চলে আসে। তো আমরা আর মাস দেড়েক পরে এটা টেস্ট রিভিউ করে দেখাবো আপনার ছাদ থেকে। তো দর্শকরা, বন্ধুরা, আপনারা দেখে নিলেন আর দাদার মুখ থেকে তো শুনেই নিলেন যে এটা কবে নাগাদ এটা ফলটা পাকবে। তো এই ফলের পরিপক্কতা আসলে আমরা একটা টেস্ট রিভিউ দেবো, করবো, সবার সাথে তুলে ধরবো।